সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন এক্সপার্ট টুডিস কিচেনে। আপনাদের সাথে আছে আমি নুসরাত ইসলাম। বরাবরের মতোই আমাদের আজকের পর্বে একজন রন্ধনশিল্পী আছেন যিনি মজাদার দুটো রেসিপি আমাদেরকে তৈরি করে দেখাবে। দর্শক, প্রতি পর্বেই আমরা চেষ্টা করি সারা দেশের সব ঐতিহ্যবাহী খাবার আপনাদের কাছে তুলে ধরতে। এমনকি পাশাপাশি আমাদের এই প্রচেষ্টাও থাকে যে অল্প কিছু সাধারণ উপকরণ দিয়ে কিভাবে মজাদার ও স্বাস্থ্যকর খাবার তৈরি করতে হয়। তো দর্শক, আজকে আমাদের এক্সপার্ট টুডিস কিচেনের স্টুডিওতে আছেন রন্ধনশিল্পী তায়েবা আপু। আপু, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, আপনার সাথে যে গেস্ট এসেছেন ওনাকে একটু ইন্ট্রোডিউস করে দেন। ও আমার হাজবেন্ড এবং সে আমাকে অনেক সাপোর্ট করে, তাই আমি চিন্তা করলাম আজকে আমি এখানে আসবো, কেননা আমি আমার হাজবেন্ডকে সাথে নিয়ে আসি, যেহেতু বাসায়ও আমার হেল্প করে, কেননা এখানেও আমার হেল্প করুক, তাই আমি আমার সাথে আমার হাজবেন্ডকে নিয়ে আসলাম। আচ্ছা, গ্রেট। ভাইয়া কি করছেন? আমার নাম তানভীর। আমার একটা বিজনেস করি, আমার একটা অ্যাড ফার্ম আছে। ও ওয়াও, নাইস। আউটডোর অ্যাডভার্টাইজমেন্ট ফার্ম। আচ্ছা, গ্রেট। আচ্ছা, তো আপুর কাছে আসি। তো আপু, এখন প্রফেশনালি কি করছেন? আমিও বিজনেস করছি, আমার একটা পিৎজা শপ আছে এবং আমি একটা স্টুডেন্ট খলিল কালিনারি আর্টসের। আমি এখন স্টুডেন্ট আছি, আমার ডিপ্লোমা কোর্স করছি। ডিপ্লোমা কোর্স শেষ হলে আমি ইনশাল্লাহ আমেরিকায় ডালাসে পড়াশোনা করতে চলে যাব। ওয়াও, অ্যামেজিং অ্যাম্বিশন। তো আসলে আপু, কখন থেকে আপনার রান্নার প্রতি ইন্টারেস্টটা জন্মেছে? ছোটবেলা থেকে যখন আমি আমার দাদু নানুকে দেখতাম যে তারা রান্না করছে, আমার খুব ভালো লাগতো। আমি পড়াশোনা ছেড়ে সবসময় দাদু নানুর কাছে বসে থেকে রান্না শিখতাম এবং সেখান থেকেই আমার শেখা, সেখান থেকে আমার শখ জেগে ওঠা যে আমি বড় হয়ে আমি একজন শেফ হব এবং আমি সেই প্রথম ধাপে চলে এসেছি। ইনশাল্লাহ আমার এই কোর্সটা শেষ হলে আমি একজন শেফ হতে পারবো, আর আপনাদের দোয়া যদি আমার সাথে থাকে অবশ্যই আমার কাছে এটা করা সম্ভব আমার মনে হয়। আচ্ছা, তো আপু, এই যে প্রফেশনাল কোর্সগুলো করছেন কিংবা আপনার যে বিজনেস আছে, কত বছর ধরে করছেন? আমি কোর্স করছি 3 মাস হয়েছে এবং বিজনেসটা শুরু করেছিও 3 মাস হয়েছে। ও, মানে একদম নতুন। হ্যাঁ, আমি শেখার সাথে সাথে বিজনেসটা শুরু করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, গ্রেট। তো আপু, কে আসলে আপনাকে ইন্সপায়ার করেছে এসব করতে? ও সব সময় আমাকে ইন্সপায়ার করে এবং অনেক সাপোর্ট করে। আমি যাই করি আমাকে ওইটাতে সাপোর্ট করে যে না, তুমি এগিয়ে যাও, আমি তোমার পিছনে আছি। হাউ সুইট, হাউ সুইট। আচ্ছা, তো আপু আজকে কোন দুটো ডিশ তৈরি করছেন? আমি আজকে তৈরি করে দেখাচ্ছি বম্বে ডাক অ্যান্ড হেলদি সালাদ। আচ্ছা, ঠিক আছে আপু, আরো অনেক গল্প হবে, তার আগে আমরা কিচেনে যাই। তো আপু, প্রথমে আমরা কোন ডিশটা তৈরি করছি? ফ্রাইড বম্বে ডাক। আচ্ছা দর্শক, ফ্রাইড বম্বে ডাক তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। রেসিপি: ফ্রাই বোম্বাই ডাক। উপকরণ: লইট্টা মাছ 500 গ্রাম, লবণ স্বাদমতো, সাদা গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, ময়দা 2 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, ডিম 1টি, তেল পরিমাণ মতো। দেখে নিলেন উপকরণগুলো, এখন আমরা মূল রান্নায় চলে যাচ্ছি। তো আপু, শুরু করি। প্রথমে আমরা নিয়ে নিচ্ছি 250 গ্রাম বম্বে ডাক। আচ্ছা আপু, আপনি যদি একটু ক্লিয়ার করে বলতেন আমাদের দর্শকদেরকে যে বম্বে ডাকটা আসলে কি? বম্বে ডাকটা আসলে লইট্টা বলে যে মাছটা, আচ্ছা, আচ্ছা, লইট্টা আচ্ছা। ফ্রাই। কক্সবাজার এটা খুব ফেমাস। হ্যাঁ। এটা আমার ফেভারিট একটা ডিশ, তাই আমি আচ্ছা, এখানে বম্বে ডাকটাই তৈরি করে আচ্ছা, দেখাচ্ছি। তো বেসিক্যালি লইটা ফিশকে ইংলিশে বম্বে ডাক বলা জি, হয়। জি, জি। আচ্ছা, ওকে, গ্রেট। আজকে আমরা নতুন একটা জিনিস শিখতে পারলাম। জি জি। নিয়ে নিচ্ছি টেস্ট অনুযায়ী সল্ট। সল্টটা বেশি যাবে না। নিয়ে নিচ্ছি গোলমরিচ, লেস, হাফ স্পুন আদা বাটা, তার থেকেও কম নিতে হবে রসুন বাটা, হাফ স্পুনেরও কম। এখানে যাবে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে আপনাদের ক্রিস্পি হবে এবং খেতে ভালো লাগবে। কক্সবাজারের মতনই হবে। আচ্ছা, হ্যাঁ, মানে এটা আসলে কক্সবাজারে খুবই পপুলার একটা ডিশ। জি, জি, popular dish। কক্সবাজার গেলে লইট্টা ফ্রাই খাওয়া হয়, মানে হবেই, হ্যাঁ, মাস্ট। হ্যাঁ। এটা হচ্ছে গিয়ে যেটা আমরা বলি ময়দা, ফ্লাওয়ার। তো আপু ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 চা চামচ। আচ্ছা আপু, কি কক্সবাজারের নাকি? না না, আমি ঢাকার। আমি আচ্ছা, কক্সবাজারে যে এটা সব সময় ট্রাই করি, যাওয়ার সাথে সাথে এটা খেতে হবেই। আচ্ছা, তো রেসিপিটা আসলে কোথা থেকে নেওয়া? রেসিপিটা আমি পেয়েছি খলিল আচ্ছা, কালিনারি আচ্ছা। আর্টস সেন্টার থেকে। আচ্ছা আচ্ছা, নিয়ে নিচ্ছি সামান্য একটু মরিচ গুঁড়ো।
কালারের জন্য। আচ্ছা, যে কেউ যদি এখানে একটু স্পাইসি বেশি খেতে চায় সে একটু বেশি ইউজ করতে পারে। হ্যাঁ, ঝাল কম হলেই ভালো। হ্যাঁ, কিন্তু নিয়ে নিচ্ছি কক্সবাজারের মানুষ একটি কিন্তু ডিম। বেশি ঝাল খায়। আচ্ছা। এমনি Usually. ভাইয়া আপু আপনারা কিরকম ঝাল খান? আমি খুব খুব কম। আচ্ছা ঝাল শুনলেই ঝাল লাগে। আচ্ছা, তো আপু যখন রান্না বান্না করে তখন কি ভাইয়া হেল্প করেন কিচেনে গিয়ে? হ্যাঁ অনেক হেল্প করে। ওকে। হাউ সুইট। help তো করা ভাইয়াও হয়। কি রান্না বান্না করতে পারেন? হ্যাঁ, আমি খুব ভালো নুডলস রান্না করতে পারি। ও গ্রেট। যতটুকু ডিম প্রয়োজন ততটুকু নেবেন। আচ্ছা, এখন আমরা সবকিছু একসাথে এখন আমরা mix সব করে নিব। একসাথে মিক্স করে এটা ম্যারিনেশনে চলে যাব। আচ্ছা হাত আগে থেকে ধুয়ে নিতে হবে। আমি হাত ধুয়ে এসেছি, আপনারাও হাত ভালো করে ধুবেন, কারণ স্বাস্থ্যের জন্য সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা ইম্পর্টেন্ট। তো ভাই আপু যেহেতু মানে কালিনারি ইনস্টিটিউটে আছে, ডেফিনেটলি নতুন নতুন আইটেম শিখছে, বাসায় রান্না করছে, তো আপনাকে কি সবার আগে খাওয়ানো হয়? হ্যাঁ, আমি তো টেস্টার। আচ্ছা আচ্ছা, তো কেমন রান্না করে আপু যখন নতুন কোনো আইটেম সে করছে? আলহামদুলিল্লাহ কেমন হয়? অনেক ভালো টেস্ট হয়। আর নতুন নতুন জিনিস, এমন কিছু জিনিস যেমন তিরামিসু, আমি কখনো আগে নাম শুনিনি, ও বানিয়ে নিয়ে আসছে, সার্ভ করলো, তখনই জানলাম যে আচ্ছা ঠিক আছে, দিস ইজ সামথিং নিউ। আচ্ছা গ্রেট। তো এটা লইট্টাটাও খুব ডিফারেন্ট হয়, এটাও কক্সবাজার টেস্টটাও ধরে নিয়ে আসছে। তো আপু বাসায় কি রেগুলার বেসিসে রান্না হয় নাকি শুধু স্পেশাল ডিশগুলো আপনি করেন? রেগুলার তো রান্না করতেই হবে। আচ্ছা আমি ব্যস্ত থাকি, ও ব্যস্ত থাকে, তাও দুজন মিলে ব্যস্ততা শেষ করে এসে রান্না বান্না করি, শখে বসেও রান্না করি এবং মাঝে মাঝে স্পেশাল কিছু রান্না করি। আচ্ছা, তো আমাদের কি এখন তেলটা গরম করে নিতে হ্যাঁ, হবে? এখন এটা ম্যারিনেশন করে রেখে দেওয়া যাবে না, এটা সাথে সাথে আমরা ভেজে নিব। আচ্ছা, তাহলে আমরা তেলটা গরম করে ফেলি। জি আপনি। এখন আমরা এখানে তেল নিয়ে নিব ভাজার জন্য। ডিপ ফ্রাই হবে, রাইট? হ্যাঁ, ডিপ ফ্রাই হবে। তো এই লইট্টা ফ্রাইটা কি বাসায় সচরাচর করা হয়? হ্যাঁ, সব সময় করা হয়। আচ্ছা স্পেশাল গেস্ট আসলে তখন করা হয়। আচ্ছা। তেল ঠিক আছে? হ্যাঁ, আমরা এখন তেলটাকে গরম করে নিব। যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন আমরা একটা একটা করে ছাড়বো, যাতে একটার সাথে একটা লেগে না যায়। আপু তেলটা কি গরম হয়ে এসেছে? হ্যাঁ, তেলটা এখন গরম হয়ে এসেছে। আচ্ছা, তাহলে আমরা এখন একটা একটা করে একটা একটা করে আমরা লইট্টা দিয়ে ফিশ দিব। দিয়ে হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ। ওকে। এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আচ্ছা। দেরি লাগবে না। আচ্ছা, তো এটা হতে হতে একটু আপু আর ভাইয়াকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে আমাদের যে নর্মাল ডিশওয়াশগুলো থাকে সেগুলো কিন্তু শুধু পরিষ্কার করে, কিন্তু এক্সপার্ট ডিশওয়াশ শুধু পরিষ্কারই করে না, জীবাণুমুক্তও করে। দেখা যায় যে আমরা যখন বাসায় রান্না বান্না করছি, আমাদের কিচেনের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কনসার্ন থাকে হাইজিন। হাইজিন। রাইট, সো কিচেনটাকে হাইজিনিক করার জন্য এক্সপার্ট ডিশওয়াশ হচ্ছে পারফেক্ট একটা সলিউশন। এটা এনশিওর করবে যে আপনার কিচেনে যত ইউটেন্সিলস আপনি ইউজ করছেন এগুলো যেন সবসময় একদম হাইজিনিক থাকে। এটা কি আমরা খুব হাই ফ্লেমে এটাকে ভাজছি, তাই তো? হ্যাঁ, হাই ফ্লেম থেকে এখন আমি মিডিয়াম ফ্লেম করে দিয়েছি, যেহেতু আচ্ছা। এটা হয়ে এসেছে। এখন আমি এটাকে একটু নেড়ে ওই পাশ করে দিব। তো ভাইয়ার পছন্দের খাবার কি? আমার ও যা রান্না করে তাই খুব ভালো লাগে। আচ্ছা, কিন্তু যদি একটু স্পেসিফিক ডিশ বলি। স্পেসিফিক বলতে গেলে আমি যেহেতু পুরান ঢাকের, আমার পোলাও আপনি সকাল সন্ধ্যা রাত যখনই বলেন, আচ্ছা, পোলাও বিরিয়ানি আমার খুব ভালো লাগে, এটাই খুব তো favorite। আপুর কি বাসায় ট্রেডিশনাল খাবারগুলো রান্না করা হয়? হ্যাঁ, যেহেতু আমি পুরান ঢাকার মেয়ে, ও, আপনিও বেশি- পুরান ঢাকার? হ্যাঁ, আমি আচ্ছা, আচ্ছা, পুরান আচ্ছা। ঢাকার মেয়ে। পুরান ঢাকার হচ্ছে গিয়ে ফেমাস বিরিয়ানি। হ্যাঁ। বিরিয়ানি আমাদের সব প্রোগ্রামে লাগবেই, Right. এবং আমাদের সকাল দুপুর রাতে যদি বিরিয়ানি দেওয়া হয় আমরা সবসময় বিরিয়ানিই খাবো। আসলেই কি তিন বেলায় বিরিয়ানি খান? না, আচ্ছা। তিন বেলা বিরিয়ানি আমরা খেতে পারি যদি দেওয়া হয়। ওকে। এটা এক পাশটা হয়ে এসেছে আপনার। আচ্ছা, তো আমরা এখন এটাকে উল্টিয়ে দিচ্ছি যেন আরেকটা পাশ হয়ে যায়। খুব সুন্দর একটা বাদামি রং হয়ে গিয়েছে। হ্যাঁ, কালার চলে এসেছে। এটা অনেক ক্রিস্পি হবে, যেহেতু এখানে কর্নফ্লাওয়ার হ্যাঁ, ইউজ করা হয়েছে। মানে এটা আউটার crispy লেয়ারটা হবে। অনেক ক্রিস্পি বাট ভিতরে সফট। ভিতরে সফট হবে, উপরের লেয়ারটা Right. ক্রিস্পি হবে। তো আপুর পছন্দের খাবার কি?
আমি চাইনিজ ফুড খেতে খুব ভালোবাসি। আচ্ছা আচ্ছা, তো বাসায় কি চাইনিজ রান্না করা হয়? হ্যাঁ, ইউজুয়ালি সবসময় আমি ট্রাই করি রান্না করার জন্য। আচ্ছা, আচ্ছা। আমার যখন খেতে ইচ্ছে করে তখন আমি রান্না করি, ওকে বলি ও রান্না করে দেয় আমাকে। ওয়াও, ভাইয়া চাইনিজ রান্না করে হ্যাঁ, আপুর জন্য? আমার How জন্য করে দেয়। sweet, হেল্প how করি, sweet। পুরোপুরি রান্না করি না, হেল্প করি। হ্যাঁ, যখন আমি কাজের থেকে আসি আমার টায়ার্ড লাগে তখন আমি ওকে বলি যে তুমি এগুলো শপিং করে নিয়ে আসো, দুজন মিলে রান্না করে ফেলি। আচ্ছা, তো দুজন মিলে যখন রান্না করা হয় তখন কে আসলে কি মানে সবকিছু পরিষ্কার করে কিংবা গুছায়, আর কে রান্না করে? দুজন মিলেই করি। আচ্ছা আচ্ছা, মানে মিলেমিশে সব মিলেমিশে কাজ করা হয়। হ্যাঁ। আচ্ছা, ভেরি আর সুইট। আমি আমার ইনস্টিটিউট থেকে যা শিখে আসি আমি সাথে সাথে এসে ওটা ট্রাই করি এবং ওকে শিখিয়ে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ভাইয়াও ইনডিরেক্টলি শিখে নিচ্ছে। হ্যাঁ, ও শেফ হয়ে যাচ্ছে আমার সাথে সাথে। নাইস। হোম শেফ। আপু এটা হয়ে গিয়েছে, আমি এখানে একটা নামিয়ে নিব। আচ্ছা, তাহলে আমরা এখন এটা সার্ভিং ডিশে নিয়ে নিই। হ্যাঁ, আপু যে দেশের বাইরে যাওয়ার প্ল্যান করছেন, ওখানে কি গিয়ে আরো শেফ হওয়ার জন্য আরো কোর্স করবেন, তাই তো? জি, ওখানে আমি কোর্স করব, আমার পড়াশোনাটা ওখানে যেই শেষ হবে। আচ্ছা আচ্ছা। আমি কোর্স করে আবার দেশে চলে আসবো, আমার বাইরে থাকার কোনো ইচ্ছা নেই। আচ্ছা। আমার ইচ্ছা আমি আমার নিজের দেশটাকে আগে বাড়াবো। ভেরি গুড, ভেরি আমার দেশকে আমি অনেক ভালোবাসি, তাই আমি আমার দেশেই সবকিছু করতে চাই। তো এসে কি ইচ্ছা আছে নিজের একটা রেস্টুরেন্ট আমি দেওয়ার? একটা রেস্টুরেন্ট দিব। আচ্ছা আচ্ছা, মানে এন্টারপ্রেনার হবে না? জি। শেফ অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান এন্টারপ্রেনার। জি, নাইস। আমি শেফ থাকবো, সাথে আমার হাজবেন্ড আমাকে হেল্প Assistant করবে। chef। এখন কি আপু গার্নিশ করবেন জি, এটাকে? খাবারটা এরকম দেখতে ঠিক ভালো লাগছে না, তাই না? একটু গার্নিশিং না করলে আসলে আমরা খাবার খেতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আচ্ছা। তাই একটু গার্নিশিং এর দরকার আছে। আচ্ছা। আমি এটা গার্নিশিং করে নিব। হ্যাঁ। যদিও কক্সেস বাজারে কখনোই তারা আমাদেরকে গার্নিশ করে সার্ভ করে না, বাট যেহেতু আপু হচ্ছে এখন শেফ হয়ে যাবে আর রেস্টুরেন্ট স্টাইলে এটাকে সার্ভ করছে, দেখতে ভালো দেখায়। ডেফিনেটলি। তৈরি হয়ে গেল আমাদের ফ্রাইড বম্বে ডাক। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার একটা ট্রেডিশনাল ডিশ আমাদেরকে তৈরি করে দেখানোর জন্য। থ্যাংক ইউ আপু, আপনাকেও ধন্যবাদ। দর্শক দেখছিলেন ফ্রাইড বম্বে ডাক কিভাবে রান্না করতে হয়। আপনাদের সুবিধার্থে প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নেওয়া যাক। ফ্রাই বোম্বাই ডাক প্রণালী। প্রথমে একটি পাত্রে লইট্টা মাছ নিন। এরপর লবণ, সাদা গোলমরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, কর্নফ্লাওয়ার, ময়দা, মরিচ গুঁড়া ও ডিম দিয়ে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করুন। একটি ফ্রাই প্যানে তেল দিন। এরপর ম্যারিনেট করা লইট্টা মাছ দিয়ে ভালোভাবে ভাজুন। ভাজা হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার ফ্রাই বোম্বাই ডাক। দেখে নিলেন প্রস্তুত প্রণালী, এখন আমরা চলে যাব পরবর্তী রেসিপিতে। আপু, এখন কি তৈরি করবেন? আমি এখন একটা হেলদি সালাদ দেখাবো। আচ্ছা, দর্শক হেলদি স্যালাড তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। রেসিপি হেলদি সালাদ। উপকরণ: চিকেন 250 গ্রাম, লবণ স্বাদমতো, চিনি 1 চা চামচ, কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, ময়দা 1 টেবিল চামচ, চালের গুঁড়া 1 টেবিল চামচ, সাদা গোলমরিচের গুঁড়া 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, লেমন জুস 1 চা চামচ, কাজু বাদাম পরিমাণ মতো, তেল পরিমাণ মতো, পেঁয়াজ কুচি 1 কাপ, লেটুস পাতা 1 কাপ, ধনে পাতা কুচি পরিমাণ মতো, লাল বাঁধাকপি পরিমাণ মতো, গাজর 1 কাপ, শসা পরিমাণ মতো, কাঁচা মরিচ কুচি পরিমাণ মতো, সরিষার তেল পরিমাণ মতো। দেখে নিলেন উপকরণগুলো, এখন আমরা তৈরি করব হেলদি স্যালাড। তাহলে আপু আমরা শুরু করি। জি, আমি এখানে 250 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। লবণটা দাও। সল্ট টু টেস্ট। আমরা আমাদের স্বাদ মতো নিয়ে নিব আর কি হ্যাঁ। সল্টটা। সুগার ফর ব্যালেন্স।
কর্নফ্লাওয়ার 1 টিস্পুন ক্রিস্পি করার জন্য, ফ্লাওয়ার 1 টেবিল স্পুন, চালের গুঁড়ো নিচ্ছি আমরা আচ্ছা ক্রাঞ্চির জন্য, আচ্ছা 1 টেবিল স্পুন, গোলমরিচ গুঁড়ো ফর টেস্ট লেস, সামান্য মরিচের গুঁড়ো। আমরা এখন ভালো করে এটাকে মেখে নিব। আপুর কি ছোটবেলা থেকে ইচ্ছা ছিল শেফ হওয়ার? হ্যাঁ, আমার ছোট থেকে ইচ্ছা। আচ্ছা আমি ছোটবেলা থেকে মাস্টার শেফ দেখতাম। আচ্ছা, তো তখন থেকে খুব ইন্সপায়ার্ড হয়েছেন ওটা দেখে। মেরিনেশন হয়ে গিয়েছে। আচ্ছা, এখন এটাকে আবার আমরা ফ্রাই করব। হ্যাঁ, এটাকে আমরা ফ্রাই আচ্ছা, করে নেব। এমনি আপু যে শেফ হচ্ছেন, মানে শেফের কোর্সেস করতেছেন, আপনার ফ্যামিলি মেম্বারদের সাপোর্ট কেমন? মানে আম্মু আব্বুর কথা যদি বলি। হ্যাঁ, সবাই আমাকে অনেক সাপোর্ট করে, ফ্যামিলির। ইভেন ওরাও বলে যে না, তুমি কিছু হয়ে দেখাও। আচ্ছা, নাইস। তেল ঠিক আছে না? হ্যাঁ, তাহলে আমরা এখন চিকেনগুলো দিয়ে দিব। এই স্যালাডটা কি বাসায় সচরাচর বানানো হয়? হ্যাঁ, এটা মাঝে মাঝে খাওয়া হয়। আচ্ছা এটা আমার ভাইয়ের খুব পছন্দ, আচ্ছা। ওর জন্য আমি এটা সবসময় বানাই। স্যালাডটা সবকিছুর সাথে খেতে ভালো লাগে, ইভেন একা মানে এটা নর্মালি জাস্ট স্যালাডটাও খাওয়া যায়। এটা খুব হেলদি, এটার মধ্যে অনেক ধরনের ভেজিটেবল থাকে এবং যেহেতু চিকেনে প্রোটিন আছে, খুব হেলদি খাবার। তো এটাকে আমরা জাস্ট একটু হালকা ভেজে নিচ্ছি, এটা ফুল ভাজতে মানে হবে। একদম ডিপ ফ্রাই। ডিপ ফ্রাই করতে হবে। ও আচ্ছা আচ্ছা। চিকেন হতে একটু বেশি সময় লাগে ফিশের থেকে। তো আপুর জন্য তো ভাইয়া স্পেশালি চাইনিজ তৈরি করে মাঝে মাঝে, আপু ভাইয়ার জন্য কি স্পেশাল তৈরি করে? বিরিয়ানি, আচ্ছা আচ্ছা। ওর বিরিয়ানি খুব পছন্দ। ও তিরামিসু খেতে পছন্দ করে, কেক খেতে পছন্দ করে। মানে ডেজার্ট আইটেমের প্রতি হ্যাঁ, একটু dessert fascination আছে। আমার বাসায় খুব গেস্ট আসে, ওরা আমার খাবার খেতে পছন্দ করে। আমার নানু বাসার আত্মীয় স্বজন, আমার দাদু বাসার আত্মীয় স্বজন এবং পুরান ঢাকার মানুষদের বাসায় খুব মেহমান আসে, ওরা থাকে। আমরা খুব এনজয় করি সেই মোমেন্টগুলোকে। আচ্ছা, গ্রেট। ফ্রাইগুলো হয়ে গিয়েছে, আচ্ছা। এখন আমরা তুলে নিব। তো আমাদের চিকেন একদম ডিপ ফ্রাই। হ্যাঁ, তো এখন আমরা আমরা- একটা একটা করে তুলে নিচ্ছি। বার্নারটাকে অফ করে দিব। এটা কিন্তু সময় দিতে হবে একটু ঠান্ডা হওয়ার জন্য। আচ্ছা। ঠান্ডা না হলে আমরা ভেজিটেবলটা এটার সাথে মিক্স করতে পারবো না। ওকে। ভেজিটেবলগুলো মিক্স করে নিব। প্রথমে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ, লেটুস পাতা 1 কাপ, ধনিয়া পাতা সামান্য, সল্ট টু টেস্ট, সুগার ফর ব্যালেন্স। আমরা এগুলো দিয়ে মানে ভালো করে মেখে নিব, একটা জুসি ভাব চলে আসবে। মানে ধনিয়া পাতার যে ফ্লেভারটা ওটাও বের হয়ে আসছে। ওকে। এটাতে দিয়ে দিব আমি ক্যাবেজ, কালারফুল ক্যাবেজ নিয়েছি কালারফুল করার জন্য। ডিশগুলো অবশ্যই কালারফুল হলে ভালো লাগে খেতে, দেখতেও ভালো লাগে। রাইট। এটা হেলদি একটা ডিশ যেহেতু আমি অনেকগুলো কালার কম্বিনেশন নিয়েছি। শসা, গাজর, সো ডিফারেন্ট টাইপস অফ ভেজিটেবলস এখানে ইউজ করা হয়েছে। জি।
মাখার পর কাঁচামরিচ দিব, এটা মাখার সময় কাঁচামরিচ দিলে একটু ঝালটা বেশি চলে আসবে। আচ্ছা, সো আমরা শেষের দিকে দিব। হ্যাঁ, শেষের দিকে আমরা কাঁচামরিচটা দিয়ে দিব। মাখা মাখা হয়ে গিয়েছে, এখন আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। যার যতটুকু ইচ্ছা ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এখন দিয়ে দিচ্ছি লেমন জুস। তাহলে একটা ট্যাঙ্গি ফ্লেভার হ্যাঁ, একটা আসবে। ট্যাঙ্গি ফ্লেভার চলে আসবে। কেশো নাট ইউজ করব, যেহেতু একটা হেলদি খাবার। কেশো নাট মানে ইউজ করছি। ভেজিটেবল, নাটস, চিকেন, মিক্স কম্বিনেশন থাকবে। হ্যাঁ, মানে অল হেলদি ইনগ্রেডিয়েন্টস। এখন এটা হচ্ছে সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে দিব। সরিষার তেল একটু বেশি ইউজ করতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি চিকেন। মাখা মাখা হয়ে গেলে সবার শেষে চিকেনটা দিতে হবে। আচ্ছা, মানে এটা কি অনেকটা ক্যাশনাট সালাদের মতোই হয়েছে, হ্যাঁ, বাট cashew এখানে nut। জাস্ট আমরা ভেজিটেবলসটা Vegetables বেশি use ইউজ করছি। করেছি। জি। রাইট। এটা তো মাখাবো না, এটা হ্যাঁ, জাস্ট এটা এরকমই উপরে, থাকবে, হ্যাঁ। উপরেই থাকবে। তৈরি হয়ে গেল আমাদের হেলদি সালাদ। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত মজাদার আর হেলদি একটা ডিশ আমাদেরকে তৈরি করে দেখানোর জন্য। দর্শক, তৈরি হয়ে গেল মজাদার আর চমৎকার একটা হেলদি ডিশ। আপনাদের সুবিধার্থে প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নেওয়া যাক। রেসিপি হেলদি সালাদ। প্রণালী: প্রথমে একটি পাত্রে চিকেন নিন, এরপর লবণ, চিনি, কর্নফ্লাওয়ার, ময়দা, চালের গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া ও মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করুন। একটি ফ্রাই প্যানে তেল দিন, এরপর মশলায় ম্যারিনেট করা চিকেন গরম তেলে ছেড়ে ভেজে নামিয়ে নিন। একটি পাত্রে পেঁয়াজ কুচি নিন, এরপর লেটুস পাতা, ধনেপাতা কুচি, লবণ ও চিনি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। এরপর লাল বাঁধাকপি, গাজর, শসা, কাঁচামরিচ কুচি, লেমন জুস, কাজু বাদাম, সরিষার তেল ও ভাজা চিকেন দিয়ে ভালোভাবে মাখিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের হেলদি সালাদ। দেখে নিলেন প্রস্তুত প্রণালী। আশা করি আমাদের দুটো রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং অবশ্যই এটা বাসায় তৈরি করে দেখবেন। আপু আর ভাইয়া, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই পর্বে আসার জন্য। এক্সপার্ট কিচেনকেও ধন্যবাদ এবং আপনাকেও ধন্যবাদ আমাকে এখানে এসে সুযোগ দেওয়ার জন্য। দর্শক, চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষে, এবার বিদায় নেওয়ার পালা। তবে পরবর্তী পর্বে আমি আবারও হাজির হয়ে যাব নতুন এক রন্ধনশিল্পী নিয়ে এবং তৈরি করব আরও নতুন ও মজাদার দুটো ডিশ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এক্সপার্ট টুডেস কিচেনের সাথেই থাকুন।